আমি তো দেখি তাদের বাংলাদেশে যে সর্বশেষ পরিস্থিতি, তাতে রাজনৈতিক অঙ্গনে এসে কথা বলারই তো নৈতিক অধিকার নাই। আমরা কমিউনিস্ট পার্টি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এটা হচ্ছে আমাদের জেনারেল, আমি যে জেনারেল দলগুলো সম্পর্কে বললাম। কিন্তু যে দল নিয়ে কথা হচ্ছে, তারা যে ধরনের হত্যাযজ্ঞ সংগঠিত করেছে এবং এত বড় হত্যাযজ্ঞের পরেও আজ পর্যন্ত তাদের কোনো অনুশোচনা বা কোনো কিছু আমরা দেখছি না। আমি তো দেখি তাদের বাংলাদেশে যে সর্বশেষ পরিস্থিতি, তাতে রাজনৈতিক অঙ্গনে এসে কথা বলারই তো নৈতিক অধিকার নাই। নৈতিক অধিকারই তো তাদের দেখি না। উনি যদি কোনো বৈঠক থেকে পরিষ্কার ভাষায় বলেন যে না, আমি দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং সবার আকাঙ্ক্ষা বিবেচনা করেই আমি অবশ্যই এই বছরের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব, আপনারা আমাকে বিচারের কাজে এই সহায়তা করেন, সংস্কারের কাজে এই সহায়তা করেন, আমরা প্রস্তুত আছি। এর বাইরে অন্য কথা বলবেন, সেইটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আশা করব আপনি দেশের জনগণকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেবেন না। ক্ষোভ এবং দুঃখের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় বসানো হলো, তিনি অনেক সময় তার এখতিয়ার বহির্ভূত কাজ করার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছেন এবং তাতে করে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। আমি এই কথাটুকু বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এখতিয়ার যতটুকু ওই কাজটুকু করেন, তাহলে সংকট হবে না। আপনি এখতিয়ার বহির্ভূতভাবে যদি কাজ করতে চান, তাহলে জনমনে প্রশ্ন আসবে যে আপনি কি দেশ এবং জনগণের স্বার্থে কাজ করছেন, না বিদেশি কোনো গ্রুপের বা কোনো শক্তির বা অপশক্তির কিরানক হিসাবে কাজ করছেন।